আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বানান নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করেন আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, কখন রস্যিকার বলবে কখন দীর্ঘিকার বলবে। এক নিমিষে আজকে মনে রাখবেন, ব্যক্তি বুঝাইলে দীর্ঘিকার, ব্যক্তি না বুঝাইলে ঋষিকার। কি বলছি লক্ষ্য করেন, ব্যক্তি বুঝাইলে দীর্ঘিকার আর ব্যক্তি না বুঝাইলে ঋষিকার বসে। কিভাবে বসে একটু লক্ষ্য করেন। সহকারী বলতে একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে এখানে দীর্ঘিকার। আবার দেখেন আমরা বলছি সহযোগী, এই সহযোগী বানানো দেখেন, এই সহযোগী বানানো একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে এটাতে দীর্ঘিকার। উপকারী, মানুষ উপকার করতে পারে, উপকারী ব্যক্তিকে বোঝায়, তার মানে দীর্ঘিকার। অহংকারী, এটাও ব্যক্তিকে বোঝায়, এটাতে দীর্ঘিকার। আবার দেখেন যুবতী মানে ব্যক্তি, এটা দীর্ঘিকার। তরুণী মানে ব্যক্তি, এটা দীর্ঘিকার। সবসময় মনে রাখবেন, যদি ব্যক্তি বোঝায় সে ওই বানানে সবসময় আমরা দীর্ঘিকার দেব। সহযোগী, উপকারী, অহংকারী, অপকারী, তরুণী, যুবতী, মন্ত্রী, এরকম যত বাংলা বানান আছে সবগুলোতে আমরা কি দেব? দীর্ঘিকার দেব। আবার যদি ব্যক্তি না বুঝায়, অন্য কিছু বোঝায়, তাহলে আমরা কি দেব? তখন আমরা ঋষিকার দেব। কি দেব? আমরা ঋষিকার দেব। কি দেব? ঋষিকার দেব। একটু লক্ষ্য করেন, সরকারি কোনো ব্যক্তিকে বোঝায় না, তার মানে ঋষিকার। দরকারি, এটা ব্যক্তিকে বোঝায় না, ঋষিকার। তরকারি, এটা ব্যক্তিকে বোঝায় না, ঋষিকার। স্টেশনারি, এটাও ব্যক্তিকে বোঝায় না, এটাতে কি হবে? ঋষিকার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।